নাল ভেক্টরটা কি? নাল ভেক্টর হলো যে নাল বা শূন্য ভেক্টর একই জিনিস। দুইটা একই অর্থই বোঝায়। কোনো নাল ভেক্টর বা শূন্য ভেক্টর হচ্ছে যেই ভেক্টরের মান শূন্য, অর্থাৎ আমরা নাল ভেক্টরকে আমরা জিরোর উপরে অ্যারো চিহ্ন অথবা নিচে আমরা বার বা অ্যারো চিহ্ন দিয়ে নাল ভেক্টর প্রকাশ করি। তোমরা ইচ্ছে এমন বার দিতে পারো। তো এটা হচ্ছে নাল ভেক্টর প্রকাশ করা হয়। নাল ভেক্টর মানে হচ্ছে শূন্য ভেক্টর। যেই ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় নাল ভেক্টর। তো নাল ভেক্টর কিভাবে পাওয়া যেতে পারে? যে দুটা ভেক্টর, এ একটি ভেক্টর, ধরো এটা দেওয়া আছে হচ্ছে 3i, ধরো এখানে দেওয়া আছে এটা বিউ দেওয়া আছে 3i। তাহলে আমরা এই দুইটা ভেক্টরকে যদি ধরো আমরা যদি মাইনাস করি, তাহলে আমরা যে ভেক্টর পাই সেটা হচ্ছে শূন্য ভেক্টর। তাহলে নাল ভেক্টরকে আমরা নাল ভেক্টর কিভাবে পাওয়া যায়? দুইটা সমান মানের ভেক্টর মাইনাস করলেও নাল ভেক্টর পেতে পারি। আবার যদি এমন হয়, ধরো এখানে 4k আছে, এখানে ধরো দেওয়া আছে -4k। এখন যদি আমরা এই দুইটা যোগ করি, তাহলে এখানে কি হবে? -4k +4k কেটে 0 আসবে, অর্থাৎ নাল ভেক্টর। তাহলে আমরা দুইটা সমান মানের বিপরীত, দুইটা ভেক্টর সমান মানের বিপরীত ভেক্টর, সমান মানের দুইটা বিপরীত ভেক্টরকে যদি আমরা যোগ করি তাহলেও কি পাই? শূন্য ভেক্টর পাই বা নাল ভেক্টর পাই। আবার যদি আমরা দুইটা ভেক্টর এর মান সেটা যদি আমরা বিয়োগ করি তাও সেম আমরা ভাবে নাল ভেক্টর পাই। আরো কয়েকভাবে আমরা নাল ভেক্টর পেতে পারি। দুটি ভেক্টর যদি তোমরা জানো, দুইটা ভেক্টর এর ডট গুণন কখন শূন্য হয়? যখন দুইটা ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করে। আমরা জানি ডট গুণন মানে, সংজ্ঞায় আমরা জানি যে ডট গুণন হচ্ছে এই দুইটা ভেক্টর মান এবং দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ তার হচ্ছে কোসাইন। এটাকে বলা হয় নাল, তোমার হচ্ছে ডট গুণন। আর এই ডট গুণন যেহেতু এখান থেকে 0 পাবো, cos 90 ডিগ্রি মান 0, তো 0 সাথে কোনো কিছু গুণ করলে আমরা পাবো 0। সুতরাং এই অংশটা থেকে আমরা ডট গুণন থেকেও এই ক্ষেত্রে দুটি ভেক্টর লব্ধ হলে নাল ভেক্টর পাই। আবার যদি আমরা বলি দুটি ভেক্টরের ক্রস গুণন কখন শূন্য হয়? যখন দুইটা ভেক্টর এ এবং বি একই দিকে ক্রিয়া করে, অথবা এ বি দুইটা ভেক্টর 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে, 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, তখন আমরা জানি এদের ক্ষেত্রে, আমরা ক্রস গুণনের ক্ষেত্রে জানি যে দুইটা ভেক্টর মান এবং এদের মধ্যবর্তী কোণের
কোণের সাথে একটা একক ভেক্টর গুণ করতে হবে। তো এখানে যেহেতু এই ক্রস গুণনের এখানে একই দিকে, তাই মধ্যবর্তী কোণ কি হয় 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি হলে পরে আমরা জানি সাইন 0 ডিগ্রির মান 0। তাহলে এখান থেকে আমরা এ ক্রস বি ইকুয়াল টু 0 পাই। তাহলে এটাও একটা নাল ভেক্টর। আবার যদি আমরা এখান থেকে এ ক্রস বি ভেক্টর ইকুয়াল টু আমরা এ বি সাইন 180, অর্থাৎ পরস্পর বিপরীত দিকে সমান্তরালে আছে, এরা কিন্তু সমান্তরাল, একই দিকে চলা মানে সমান্তরাল। সেই ক্ষেত্রেও দেখো 180 ডিগ্রি সাইন 180 ডিগ্রির মান 0 হয়, এখান থেকেও নাল ভেক্টর পাওয়া যাবে। তো আমরা এই সকল ক্ষেত্রে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর পাই। তাহলে তোমরা বুঝলে যে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর কি এবং সেই শূন্য ভেক্টরগুলা কিভাবে আসে। পরবর্তীতে আমরা আরো বিভিন্ন প্রকার ভেক্টর নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দেখবে এবং অবশ্যই তোমরা তোমাদের কনসেপ্টগুলা ক্লিয়ার করবে।